না আসলে এই গভর্নমেন্ট হচ্ছে হিজলা মার্কা গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট চাঁদাবাজের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না, দালালদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। সচিবালয়ে এখনো চুরি হচ্ছে, এখনো ঘুষ বাণিজ্য চলছে, এটা নিয়ে কোনো অ্যাকশন নিতে পারে না। যারা নাকি দেশের জন্য রক্ত দিছে, আজকে জুলাই ঘোষণাপত্র দিবে, সেখানে আইনি কোনো ভিত্তি নাই। আমার দেশের যে পরিবর্তন হয়েছে সেটা প্রমাণ কই? আমার দেশের যে ৭২ পুরান সংবিধান, যেটার মাধ্যমে আপনাকে বাক স্বাধীনতা হরণ করা হবে, যেটার মাধ্যমে আমাদের অধিকার হরণ করা হয়, সেই সংবিধানের পরিবর্তনই নাই। তারা চাই নাই পরিবর্তন। বিচার বিভাগের স্বাধীনতা নাই। যারা সরকার আসবে বিচার বিভাগে তাদের মতামত চলবে। কিসের এই তাহলে কিসের এই জুলাই আমাদের কিসের আমাদের জুলাই সহ সম্বর্ধনা দিচ্ছে? আমরা চেয়েছি জুলাইয়ের মাধ্যমে ৭১-এর ৫৪ বছর আমাদের বাচ্চা যারা আমাদের জন্য দেশের রক্ত বিলিয়ে দিয়েছে ৭১-এ, তাদের স্বাধীনতা তারা হরণ করে বিক্রি করছে। আমরা সেই স্বাধীনতা রক্ষার জন্য, আমাদের পূর্বপুরুষের স্বাধীনতা রক্ষার জন্য জুলাই জীবন দিছি, আমরা রক্ত দিয়েছি। আজকে যে জুলাই সনদ, আমরা এই জুলাই এসেছিল নতুন একটা বাংলাদেশের আজকে নতুন বাংলাদেশের একটা চূড়ান্ত ঘোষণা দেওয়ার পালা, যেটা জুলাই সনদের মাধ্যমে। কি এটা মানে এই জুলাই সনদে কি উল্লেখ আছে? এখানে কি আপনার স্বাধীনতা, আপনার মৌলিক ৫টা অধিকার? আমরা চাচ্ছি এই হিজলা মার্কা ইন্টেরিয়র, এই হিজলা মার্কা ইন্টেরিয়র পরিবর্তন হোক এবং আমাদের জুলাইয়ের যে সংবর্ধনা তারা দিতে চাচ্ছে, এটা হচ্ছে পরিকল্পিত ভাবে, যেটা আমার দেশের জনগণের প্রয়োজন, যেটা আমার জনগণের প্রয়োজন। এই সংবিধানের পরিবর্তন, আমার দেশের বাক স্বাধীনতার নিশ্চয়তা, আমার দেশের ১৮ কোটি জনগণের নিশ্চয়তা, এই নিশ্চয়তা নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা এর আগেও ২ দিন প্রতিবাদ করেছি। আমরা এখন মাঠে নামবো কেন নামবো? তারা হচ্ছে আমাদের ধৈর্যের ভাব ভেঙে ফেলছে। আমরা সাপোজ ভাই, এই লোকগুলো আমার উপরে ভরসা করে আমার উপরে নেতৃত্ব ছেড়েছে। আমি যদি আজকে দালালদের সাথে মিলে প্রভাবশালী রাজনৈতিক দলের বলে এসে তাদের গোলাম হয়ে একটা প্রভাবশালী রাজনৈতিক দল যে বয়ান দিবে, আমি যদি সেই বয়ানে আমার জুলাইয়ের সংবর্ধনা, জুলাইয়ের যে এটা লিখি, এটা তো আমার দেশের ভবিষ্যৎ আপকামিং সংবিধান। এখানে যদি আমার বাংলাদেশের পরিবর্তন না হয়, আমি জুলাই সনদে কি ভালো হবে? আমার দেশের মানুষের অধিকার নাই। তো আমরা এটা ভাই ইউনুসকে কিছু বলার নাই। আমি রাব্বি ইসলাম নিলয়, আমি জুলাইয়ের পরে প্রথম আমি মার্চ ফর ইউনুসের জন্য দাঁড়াইছিলাম। আমি আজকে তার উপর হতাশ, তার ইন্টারিম গভর্নমেন্টের উপর হতাশ। আপনি লিখে রাখেন, মার্চ ফর ইউনুস নারায়ণগঞ্জ থেকে আমরা দাঁড়াইছিলাম প্রথম। আমরা এখন তার উপর হতাশ, এই ইউনুস সরকারের উপর আমরা হতাশ। আমরা এখন আহ্বান জানাই, ইউনুস সরকার তিনি প্রধান হয়ে নতুন করে এই গভর্নমেন্ট তৈরি করুক, হয় তত্ত্বাবধায়ক সরকার তৈরি করুক, নাহলে বিপ্লবী সরকার তৈরি করুক। হ্যাঁ, আমরা চাচ্ছিলাম না, আমি যে নিলয়, আমি বাসায় ছিলাম, যখন দেখেছি আমার জুলাইয়ের ভাইয়েরা রক্তাক্ত অবস্থায় আছে, তারা একটা যৌক্তিক দাবি জানাচ্ছে যে এই জুলাইয়ের ভিত্তি কি, এই সংগঠনের ভিত্তি কি, এটা সরকার বলে না। এবং এই যে আহত বা জুলাই যারা স্টেক হোল্ডার আছে, তাদের মতামতের ভিত্তি নাই। তারা রাজনৈতিক দলের মতামত নেই, যে রাজনৈতিক দল অনেক নেতারা এই জুলাইয়ের সময় পলাতক ছিল, সেই রাজনৈতিক দলের সেই নেতাদের ভিত্তি নিয়ে জুলাই সংবর্ধনা দেয়। তাহলে এই সংবিধান জনগণের অধিকার থাকবে কোত্থেকে? এটা নিয়ে আমরা প্রতিবাদ করতে চেয়েছি এই 2 দিন। আমার নাম মোহাম্মদ রাব্বি ইসলাম নীলা, আমি জুলাইয়ের আহত যোদ্ধা।